আজ ডিসেম্বরের ৯ তারিখ সোমবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। আজ থেকে বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপের আশঙ্কাও রয়েছে। সব মিলিয়ে শীতের মাঝেই ঘন ঘন বৃষ্টির আশঙ্কা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আসুন দেখে নেব আজকে বাংলার কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মোট ৯টি জেলাতে বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে। তো আসুন দেখে নেব কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, কোথায় কেমন বৃষ্টি হবে। এর পাশাপাশি জানাবো আগামী ৪-৫ দিন আবহাওয়া কেমন থাকবে, তাপমাত্রা বাড়বে নাকি কমবে। ইতিমধ্যেই বাংলার তাপমাত্রা নেমে গিয়েছে ৯ ডিগ্রির ঘরে। গতকাল পশ্চিমের পুরুলিয়ার জেলার তাপমাত্রা ৯.১ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল এবং বীরভূমের শান্তিনিকেতনের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। তো আসুন দেখে নেব আজকে কোথায় কেমন তাপমাত্রা রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো সরাসরি আমরা চলে যাব উপগ্রহ চিত্রে, সেখান থেকে দেখে নেব আজকে সকাল থেকে মেঘলা আবহাওয়াটা কোথায় কেমন রয়েছে। তো আজকে দিনভর মেঘলা আকাশ থাকতে চলেছে। ইতিমধ্যে দেখুন পশ্চিমের জেলাসহ এদিকে বিহার এবং ঝাড়খণ্ড, তার সঙ্গে উড়িষ্যা এবং এই লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে, যেমন বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, কিছুটা পূর্ব বর্ধমান এবং এদিকে রয়েছে ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে ইতিমধ্যেই আকাশে কিন্তু মেঘ ঢুকতে শুরু করেছে। আজকে বেলার দিকে আবারও বেশ খানিকটা মেঘলা আকাশ দেখা যাবে উপকূলবর্তী জেলাগুলিতেও। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, নদিয়া, এইদিকে বাংলাদেশের রাজশাহী সহ রংপুরের বিভিন্ন এলাকায় দেখুন, এদিকে রংপুর, রাজশাহী, তার সঙ্গে কিছুটা মেঘলা আকাশ থাকবে হচ্ছে ঢাকা, ময়মনসিংহ, রংপুর। আর এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গাঙ্গেয় বঙ্গের প্রায় সব জেলাতে আজকে মেঘলা আকাশ থাকতে চলেছে। তার পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কিছুটা মেঘালয়, আসামেও মেঘলা আকাশ থাকবে। আজকে এক কথায় দিনভর মেঘলা আকাশ থাকতে চলেছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যে অসময়ে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তার মূল কারণ হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝা। এই মুহূর্তে দেখা যাচ্ছে পাহাড়ি এলাকায় অবস্থান করছে এই যে পশ্চিমী ঝঞ্ঝা, যার কারণেই আবহাওয়ার এই পরিবর্তন। শুধু পশ্চিমী ঝঞ্ঝাকেই দায়ী করা যাবে না, কেননা বঙ্গোপসাগরেও একটি অ্যান্টিসাইক্লোন এই মুহূর্তে অবস্থান করছে ঠিক এই অংশে। এই অ্যান্টিসাইক্লোন এবং এই পশ্চিমী ঝঞ্ঝা দুটি ওয়েদার সিস্টেমের প্রভাব পড়ছে বাংলার আবহাওয়াতে, যার কারণেই আজকে মেঘলা আকাশ থাকবে এবং হচ্ছে কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কোথায় কেমন হবে অবশ্যই জানাবো, কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে জানাবো। তো এই যে বৃষ্টিটা হচ্ছে তার মূল কারণ হচ্ছে এই যে পশ্চিমী ঝঞ্ঝা, যার কারণে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম ভারতে, এবং উত্তরের যে হাওয়াটা সেটা এর ফলে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে, যার ফলে তাপমাত্রা আজকে বেশ খানিকটা বাড়ার সম্ভাবনা রয়েছে। যে শীতের আমেজটুকু ছিল সেটা কিন্তু আগামী ২৪ ঘন্টায় গায়েব হতে পারে। আর এইদিকে তার অন্যদিকে কি হচ্ছে না, বঙ্গোপসাগর থেকে বিপরীত ঘূর্ণাবর্তের কারণে আর্দ্রতা ঢুকতে শুরু করেছে, অর্থাৎ ভারী বাতাস ফের বাংলার পরিমণ্ডলে প্রবেশ করছে। তার সঙ্গে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ উপকূলেও এই বিপরীত ঘূর্ণাবর্তের কারণে আর্দ্রতা ঢুকতে শুরু করেছে। এইদিকে উত্তরের শীতল হাওয়া এই অংশে রয়েছে, আর এইদিকে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস রয়েছে এই অংশ জুড়ে। এর ফলে কি হচ্ছে, এই মধ্যবর্তী অংশে কিন্তু এখানে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে। এই দুই বিপরীত চরিত্রের বাতাস যেখানে রয়েছে তার মধ্যবর্তী অংশে আজকে মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে যে বৃষ্টির মূল কারণ পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত, বিপরীত ঘূর্ণাবর্ত, এই সমস্ত ওয়েদার সিস্টেমগুলি হচ্ছে এই বৃষ্টির মূল কারণ। বৃষ্টিটা হচ্ছে মালদা জেলায় দেখুন আজকে বৃষ্টি হবে, বিশেষ করে পশ্চিমী জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি ভিতরের জেলাগুলির তুলনায়। ভিতরের জেলাগুলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, শুধুমাত্র মালদা, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, এই অংশগুলিতে আজকে বৃষ্টি হবে। কিছুটা ঝাড়গ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি কিন্তু
ভিতরের জেলাগুলি বলতে গেলে নদিয়া জেলা, এদিকে উত্তর 24 পরগনা জেলা, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই বললেই চলে এবং কিছুটা বৃষ্টি হতে পারে। দেখুন আজকে দুপুরের পর থেকে বা সন্ধ্যার দিক থেকে বৃষ্টি কিছুটা হতে পারে হচ্ছে বর্ধমান, কতুলপুর, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া এবং কিছুটা বৃষ্টি হচ্ছে এদিকে কাটোয়া, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, এই এলাকাগুলিতে হালকা ছিটেফোঁটা, কোথাও একটু হালকা না হয় ছিটেফোঁটা, মাঝারি বৃষ্টিও দেখা যাচ্ছে না। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি হবে রাজশাহী এবং এদিকে হচ্ছে মেহেরপুর, রাজশাহী, তার সঙ্গে কিছুটা রংপুরের দক্ষিণ পশ্চিমাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই রয়েছে বৃষ্টির একটা সম্ভাবনা। এদিকে পশ্চিমী ঝঞ্ঝা যেটা নেপাল হয়ে নেমে আসছে, নেপাল, তারপরে এটা পরবর্তীতে সিকিম, ভুটান হয়ে আরও পূর্ব দিকে সরবে, ঠিক এইভাবে মুভ করছে পশ্চিমী ঝঞ্ঝা, যার কারণে সিকিম, গ্যাংটক, দার্জিলিং, কালিম্পংয়ে পাহাড়ি এলাকাতে তুষারপাত এবং বৃষ্টির আশঙ্কা রয়েছে আজকে সোমবার। তো বুঝতে পারছেন আজকে পশ্চিমাঞ্চলের জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, তার সঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং মালদা, দিনাজপুর, এই কয়েকটি জেলাতে বৃষ্টি হতে পারে, যদিও খুবই হালকা পরিমাণে বৃষ্টি হবে, কোথাও একটু ছিটেফোঁটা, কোথাও একটু হালকা, এরকমই বৃষ্টি রয়েছে। মাঝারি বৃষ্টিও নেই এবং ভারী বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। বিপরীত ঘূর্ণাবর্তের কারণে এই যে দেখা যাচ্ছে, আর একটু জুম করে দেখাবো, দেখুন বঙ্গোপসাগর থেকে বাতাস কিভাবে ঢুকছে, দেখুন স্পষ্ট বোঝা যাচ্ছে বঙ্গোপসাগর থেকে বাতাস ঠিক এইভাবে কার্ভ করে ঢুকছে উপকূলবর্তী এলাকা হয়ে। এই বঙ্গোপসাগর থেকে বাতাস ঢোকা মানেই হচ্ছে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হবে, এমন একটা সম্ভাবনা তৈরি হওয়া, তাই এর কারণেই কার্যত এই বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আর এই যে পরিবেশটা তৈরি হয়েছে মেঘলা আকাশ, এটা কিন্তু আজকের দিনের জন্যই রয়েছে। আগামীকাল মঙ্গলবার বেলার দিকে আবারও আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এবং তাপমাত্রা যেটা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে, আগামীকাল থেকে আবার সেই তাপমাত্রা কমে যাবে, কেননা বিপরীত ঘূর্ণাবর্ত যেটা বঙ্গোপসাগরে রয়েছে, উত্তর বঙ্গোপসাগরে, সেই বিপরীত ঘূর্ণাবর্তটি আগামীকাল কিন্তু আবারও নিষ্ক্রিয় হয়ে যাবে বা সরে যাবে। যে ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছিলেন এখানে, সেটা কিন্তু আগামীকাল 10 তারিখ আর থাকবে না, যার ফলে উত্তরের হাওয়া ঢোকার পথে আর বাধা থাকবে না। আর এদিকে পশ্চিমী ঝঞ্ঝাটাও দেখুন, যেটা ছিল আজকে, দেখা যাচ্ছে আগামীকাল আরও কিন্তু সরে যাবে এই অংশে। পশ্চিমী ঝঞ্ঝাটা এদিকে এখান থেকে সরে যাচ্ছে এইদিকে, যার ফলে আর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। ফলে আগামীকাল থেকে আবারও আবহাওয়াতে পরিবর্তন হবে। আগামীকাল বৃষ্টির আর সম্ভাবনা থাকবে না। আগামীকাল থেকে আবারও আবহাওয়া ঝকঝকে হয়ে যাবে এবং উত্তরের হাওয়াটা যেটা বাধাপ্রাপ্ত হচ্ছিল, এইভাবে এখান থেকে এসে মুভ করে ঘুরে যাচ্ছিল, সেটা কিন্তু আর ঘুরবে না। সেটা আগামীকাল থেকে আবারও ডাইরেক্ট একেবারে বিহার এবং ঝাড়খণ্ড হয়ে বাংলাদেশ হয়ে একেবারে বঙ্গোপসাগর নেমে পড়বে। তার ফলে কী হবে না, এই এলাকাগুলিতে কিন্তু যথেষ্ট তাপমাত্রার আবার পতন ঘটবে এবং জাঁকিয়ে ঠান্ডা বা কাঁপুনি দিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামী 15ই ডিসেম্বরের মধ্যে কনকনে ঠান্ডা কিন্তু দেখা পাওয়া যেতে চলেছে। আর এদিকে বঙ্গোপসাগরে যেটা নিম্নচাপের কথা বলছিলাম, আগামী কয়েকদিনের মধ্যে পরপর দুটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে একটি নিম্নচাপ ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, যেটা আজকের সোমবার দেখুন দেখা যাচ্ছে মধ্য বঙ্গোপসাগরে এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে। এই যে নিম্নচাপটি এখানে রয়েছে, এই নিম্নচাপটি পরবর্তীতে কিন্তু উপকূলের দিকে এগিয়ে আসবে। দেখুন এই নিম্নচাপটি কার্যত উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসছে, যার ফলে আগামী বুধবারের মধ্যে নিম্নচাপটি আরও কিছুটা শক্তি বাড়িয়ে শ্রীলঙ্কা, তামিলনাড়ু, এই উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি ঘটাবে। তবে বাংলার দিকে নিম্নচাপটি আসার কোনো সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। দেখে নেব শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে। দেখুন বুধবার এবং বৃহস্পতিবার এর প্রভাবে তামিলনাড়ু এবং কিছুটা অন্ধ্রপ্রদেশ উপকূল এই এলাকাতে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এই নিম্নচাপের ফলে। এই নিম্নচাপটি সরে যাওয়ার পর আবারও কিন্তু একটি নিম্নচাপ জন্ম নেবে। দেখুন মোটামুটি 14 তারিখ বা 15 ডিসেম্বরের মধ্যে আবারও একটি নিম্নচাপ এখানে তৈরি হচ্ছে। দেখুন যেটা আবারও ওই একই পথ ধরে আশা করি এগোবে এবং সেটা তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা, অন্ধ্রপ্রদেশ উপকূলে আবারও ঝড় বৃষ্টি দেবে। তবে বাংলার দিকে আসবে কিনা সেটা সংশয় রয়েছে, তা নিয়ে আমরা পরবর্তী আপডেট নিয়ে আসব।
তো আপাতত কিন্তু আগামী মোটামুটি 17 ডিসেম্বর পর্যন্ত আবহাওয়া শুকনোই থাকছে, আর বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুধুমাত্র আজকের দিনটা যা বৃষ্টি হবে, তারপর কাল থেকে আবারও আবহাওয়া পরিষ্কার হয়ে গেলে পরবর্তী 6-7 দিন আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা, আর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো আসুন আমরা এবার শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে। তো আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 26.9 এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। এদিকে অশোকনগরে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 26.4 এবং সর্বনিম্ন তাপমাত্রা এখনও রেকর্ড হয়নি। এদিকে বহরমপুরে আজকে 26.2 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে এবং 15.8 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজ বাঁকুড়া তাপমাত্রা রেকর্ড হয়েছে 25.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 13.5 ডিগ্রি সেলসিয়াস। আজকে বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 27 ডিগ্রি এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 12.4 ডিগ্রি।